এখন দেখবেন সংবাদ শিরোনাম। আজও নেওয়া হলো মাধ্যমিকে শিক্ষকদের আন্দোলনে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি রুটিনের হুটহাট পরিবর্তনে বিপাকে শিক্ষার্থীরা। জামায়াতে ইসলামী সহ সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি আদায় লক্ষ্য। ৪ বছরেও শেষ হয়নি নাটোরের ২ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ। ৯০ ভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদার। ঘটনা জানাজানির পর জোড়াতালি দিয়ে চলছে কাজ। নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে নির্ধারিত স্ট্যান্ড ছাড়া যত্রতত্র চলছে পৌর টোল আদায়। অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। বরগুনার বিষখালীতে আবারও শুরু হয়েছে ভাঙন। তীব্র হয়েছে দুই তীরের ৪৪ কিলোমিটার এলাকা। নদীর আগ্রাসী রূপে বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়িঘর আর স্থাপনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শিক্ষার্থীরা বলছে, এভাবে হঠাৎ রুটিন পরিবর্তনের কারণে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি। সাপ্তাহিক ছুটির দিনে সকালে পরীক্ষার হলে প্রশ্নপত্রের উত্তর খোঁজায় মগ্ন ছাত্রছাত্রীরা। শিক্ষকদের আন্দোলনের কারণে মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। রাজশাহী, খুলনা, সিলেট, জামালপুর সহ বিভিন্ন জেলায় সকাল 10টা থেকে শুরু হয় আজকের পরীক্ষা। তবে শিক্ষার্থীরা জানান, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না তাদের। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে। আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। রুটিনটা ঠিক ছিল, পরে আবার এই যে দাবি করলো না, এটাতে একটু সমস্যা ছিল। পড়তে অনেক ঝামেলা হয়েছে, যদি আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। ছুটির দিনে পরীক্ষা আয়োজনের বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও জানান, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক। পরীক্ষা না হলে মন মানসিকতা ভেঙে যায়, তারপরে অন্যভাবে সেটা বড় আগ্রহ হয় না। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। তারা পরীক্ষার আগে করতো আন্দোলন ছিল, অথবা পরে করতো। নাটোরে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতে ঠিকাদারদের ৯০ ভাগ টাকা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ উঠেছে, অধিদপ্তর কর্মকর্তাদের যোগসাজশে কাজ অসমাপ্ত থাকার পরও ১,৪১,৬৫,০০০ টাকা পরিশোধ করা হয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ায় সেই কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসা ভবন নির্মাণের জন্য ২০২১ সালের জুন মাসে বরাদ্দ হয় ৭৬,৫০,০০০ টাকা। ২ বছরের মধ্যে ৭০ লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, অথচ টাকা তুলে কাজ বন্ধ করে দেয় তারা। ১ বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও ৪.৫ বছরে শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে প্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রমও শুরু হয়নি। ছাদ প্লাস্টার এগুলা করে কাজটা বন্ধ হয়ে যায়। আজকে 4 দিন ধরে এখানে এই কাজটা রানিং হয়েছে। সব টাকায় উঠায় নিছে সরকারের কাছ থেকে তারা, কিন্তু কাজ শেষ হয়নি। মাদ্রাসা ভবন নির্মাণের দায়িত্ব পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল মান্নান। এখনো কাজ বাকি ৩০%। ঘটনা জানাজানি হয় সম্প্রতি তড়িঘড়ি কাজে হাত দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লুটপাট সাথে আমি জড়িতই নেই, এর মধ্যে কেন আমি লুটপাট করবো? কন্ত এটা তো আসলে যারা বলছে বা যারা আপনারা শুনেছেন হয়তো, এটা সম্পূর্ণ অযৌক্তিক। 95% কাজ হয়েছে, আমরা 90% আমরা বিল দিয়েছি। লক্ষ্মীপুরে স্ট্যান্ড ছাড়াই সড়কে চলাচলকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আদায় করা হচ্ছে পৌর টোল। যেখানে সেখানে রসিদ ধরিয়ে টোল আদায় অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, এই বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনো ধরনের সমাধান মেলেনি। নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। লক্ষ্মীপুরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভে নামে পরিবহন মালিক শ্রমিকরা। এরপরও থামেনি নিয়ম বহির্ভূত টোল আদায়। যারা নির্বাচন নিয়ে এতদিন অস্থির হয়েছিল, তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সমমনা ইসলামী দলগুলোর নেতারা। সিলেটে ৮ দলের বিভাগীয় সমাবেশে তারা এমন অভিযোগ করেন। পাশাপাশি সংস্কার ও নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তারা। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক।
বিকেল ৩টার দিকে সমাবেশস্থলে পৌঁছান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আগামী নির্বাচন শুধু প্রতীকের নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন। গণভোটে যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। সমাগত 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন, আগে যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছিল, তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং জালেম চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। বরগুনার বিষখালী নদী একসময় এক পার থেকে তাকালে আরেক পার স্পষ্ট দেখা যেত। 40 বছরের ভাঙনে এখন দৃষ্টিসীমার বাইরে এপার থেকে ওপার। আগ্রাসী বিষখালী নদীর গর্ভে বিলীন ফসলি জমি, বাড়িঘর, বাজার। আবারও নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। নদীর দুই তীরে 44 কিলোমিটার তীব্র ভাঙন কবলিত এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে। নূরজাহান বেগম প্রায় 50 বছর আগে বরগুনা সদর উপজেলার নলটনা গ্রামে বধূ হয়ে আসেন। এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল তার বসতঘর। তবে বিষখালী নদী রক্ষা বাঁধে 4 বারের ভাঙনে চোখের সামনে বিলীন হয়ে যায় নূরজাহান বেগমের বসত ভিটা ও জমি। এখন যেখানে বসত বাড়ি রয়েছে, এতটুকুই তার শেষ সম্বল। তাও যদি আগ্রাসী বিষখালীর গর্ভে চলে যায়, তাহলে পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবে, সেই চিন্তার ভাঁজ তার কপালে। আমার বিয়ে হয়েছে পর হইতে তো এই সাইড দিয়ে বেরিয়ে গেছে, এই হইতে তো দেখি যে সব নামাক তো নামিয়ে গেছে। এখন তো আমরা এই কিনেরায় আইছি, কিনেরায় আইয়া এখন আমাকে হইনি এই বাড়ির মধ্যেই 14-15টা ঘর, এখন তো হ্যাঁ নামিয়ে। শুধু নূরজাহানি নয়, এই নলটনা গ্রামের এক সময়ে সম্ভ্রান্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চলে গেছে এলাকা ছেড়ে। বহু বছর আগেই বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের অফিস। বিলীনের পথে নলিবন্দর, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। সহায় সম্বল হারিয়ে উদ্বাস্তু হয়েছেন হাজার হাজার পরিবার। আমরা এখন নদীতে বিলীন হয়ে গেছে। আমার দাদা হয়তো আমার 50 থেকে 60 কিলো সম্পত্তি চলে গেছে। দোতলা অফিস আসলে অর্ধ অফিস, এজালা হাজার খানি মানে বাড়িঘর আর আসলে তাও ভাঙ্গে চুরিয়ে গেছে। নলিবাজ বন্দর, এটা হচ্ছে বন্দর প্রায় 200 বছর আগে বন্দরটা আমাদের। এই নলি বন্দর এখন এই নদী ভাঙ্গনের জন্য বিলীন হয়ে যেতেছে। ভাঙন কবলিত এলাকার মানুষ ঘর ও ফসলি জমি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বিগত দিনে আমাদের এখানে অনেকগুলো রিং বেরিয়ে দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য, মানে পানি ঠেকানোর জন্য, কিন্তু মূলত এতে আমাদের কিন্তু ভাঙন প্রতিরোধ হয় নাই। আমরা টেকসই বেরিয়ে মানে নদী ভাঙনের জন্য ব্লক চাই আমরা। বিষখালী নদীর দুই তীরের 44 কিলোমিটার এলাকা তীব্র ভাঙন কবলিত হিসেবে শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা আশা করি যদি সেই সরকার সেই প্রকল্প অনুমোদন করে, আমরা ওই জায়গাগুলো ভাঙন রোধে এবং এই এলাকার মানুষের ফসল এবং জানমাল রক্ষায় টেকসই বাঁধ আমরা নির্মাণ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে নদী ভাঙনের কারণে প্রায় 50 কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে।